আমার মেয়ের এই সুন্দর চুলের পেছনে রহস্য কি, চুলে আমি কি তেল দিই, এটা অনেকেই জানতে চেয়েছিলেন। তো আজকে আমি আপনাদেরকে তেল বানিয়ে আবারও দেখিয়ে দিব। আমি এখানে নিয়েছি কেশরাজ গাছ 2 থেকে 3টা গাছ, আর এখানে 4-5টা জবা ফুল নিয়েছি, তারপরে নিয়েছি কালো জিরা আর মেথি। কেশরাজ গাছটা তো দিতেই হবে। কেশরাজ গাছটা যদি বেটে এমনি চুলের গোড়ায় দেয়া হয়, চুলের গোড়া অনেক শক্ত হয়। মাসে একবার করে এই তেলটা আমি নিজ হাতেই বানাই, আর তেলটা বানানোর পরে সবসময় নর্মাল ফ্রিজে রেখে দিই। প্রথমে কেশরাজ গাছটাকে ভালো করে বেটে একদম মিহি করে নিব। এটা বাটতে একটু কষ্ট, কিন্তু এটা চুলের জন্য অনেক বেশি উপকারী। একদমই মিহি করে বেটে নিয়েছি আমি। এইভাবে আমি জবা ফুলগুলোকেও বেটে নিব। জবা ফুল তো যেখানে সেখানে পাওয়া যায়, তো জবা ফুলটা বাটতেও একটু কষ্ট, এটা একদম আঠা আঠা হয়ে যায়, তবে কষ্ট করলেই তো ভালো ফল পাওয়া যায়, তাই না? এরপরে এখানে 1 চামচ আমি কালো জিরা দিব আর 1 চামচ মেথি দিব, কারণ 100 গ্রাম তেল বানাবো আমি, 100 গ্রামের জন্য 1 চামচ করে নিলেই হবে। বাটাবাটির কাজ তো আমার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে তেলের মধ্যে এগুলা দিয়ে দিব। তো 100 গ্রাম তেলের মধ্যে সবগুলো এভাবে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিছি। এখন হচ্ছে তেলটা গরম করব, একদমই লো আছে। আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এইভাবে আস্তে আস্তে ফেনা ফেনা হয়ে উঠবে, তারপরে এটাকে আমি ঠান্ডা হলে এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। 1 বছরের নিচে যে বেবিরা আছে তাদের জন্য আপনারা চাইলে এইভাবে করে সরিষার তেল দিয়ে বানাতে পারেন। গোসলের 1-1.5 ঘন্টা আগে আমি এটা তেলটা ভালো করে ওর মাথায় মাসাজ করে লাগিয়ে দিই, এরপরে শ্যাম্পু করে ফেলি। মাশাআল্লাহ, চুলটা খুব তাড়াতাড়ি লম্বা হয়।